4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানবিক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। বেশি সামনে এত দুর্ঘটনা দেখতেছেন, আপনি আজকে রাজপথে আছেন, আপনার কি ভয় লাগে না? ভয় ভাই, ভয় কি জিনিস সেটা আমি কখন বুঝছিলাম জানেন? যখন আমার সামনে ওই মেয়েটা 2 ভাগ করে ফেলছিল, তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে। আর আমি মাঝখান দিয়ে ভাবছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল। লাগার পরে আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি নাই, যে কেন ঘরে থাকবো ভাই। আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে, আমার ছোট বোন 2 বছরের বোন রাস্তায় খেলে, আমার অনেক আদরের বোন, ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায়, আমি বসে থাকবো ঘরে? অবশ্যই ওকে মারার আগে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে। আম্মুকে বলে আসছে, আম্মু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন তোমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয়, আমার দেশটা আবার নতুন করে। এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল, ছেলেটা পিঠ দেখছেন, একটা বৃদ্ধ পিঠ পুরা মেরে রিমান্ডে নেওয়া মানে কি মারা? বলেন, উচ্চ আদালতে এটাও বলেছিল। শোনেন, এটাও বলা হয়েছিল যে কোনো মানুষের, একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফোন কাউকে না দেখানো। আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও, কেন? আমি একটা মেয়ে মানুষ, আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে। আমি কেন আপনাকে, ছেলে মানুষ, আপনি মেয়ে মানুষ, আমি চিনিও না আপনাকে, আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো? আমার পার্সোনাল কিছু থাকতেই পারে। আজকে আমাকে চেক করে, আমার বডি চেক করে, আমার ব্যাগ চেক করে, কেন পার্সোনাল কিছু থাকতে পারে না? আমার দেশে আমি যে বাড়িতে জন্মাইছি, স্বাধীন বাংলায় জন্মায়, আমি কি আমার মতো আমার ফোন, আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না? আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে? আর সবচেয়ে বড় কথা, আমাদের কিভাবে ভয় দেখায়। এখন কি করে, আমরা যখন 5-6টা ছেলে মেয়ে একসাথে থাকি, এরকম ভাবে একটু দেখাই, এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো, এই সাইডে চলো, সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি ভিড়ে নিয়ে গেছে। মানে জানেন, কালকে তো আপনারা ছিলেন, কালকে ভাইয়া ছিল, কালকে পুলিশ গাড়ি বের করছিল না, ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ। তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে, স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে, তখন পুলিশটা আস্তে করে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে। পুলিশের গাড়িতে এমনি আসেন স্টুডেন্ট নামানো ছাড়া গেছে। ভাই ওদের ফিউচারটা ভাব, চরিত্র তো দাগ লেগেই গেছে। মানুষ কিন্তু এটা দেখবে না, শোনেন, মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে কি জন্য গ্রেফতার হয়েছে। মানুষ দেখবে ও একবার জেলে গেছে, হ্যাঁ, কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে ও কেন গেছে, ওর নির্দেশনা হয়েছিল। আচ্ছা গেছে, যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু ওদেরকে ছাড়ে না কেন? ওদের সামনে পরীক্ষা, ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের? আমার এই কথাটা আমাকে শেখ হাসিনা জবাব দিতে পারবে? আমি ওনাকে মাননীয় শেখ হাসিনা বলতে আমার এখন বাজে। হ্যাঁ, স্বজনের মেহনত বুঝেনি তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরে ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আর ও কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও হয়তো আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান, বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক। ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মরে গেছে, ওরা তো আগেই রাজাকার মেরা লাইছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আর চাচা তো দাদা। যেভাবেই মারা যাক, আমার কথা শুনেন, কথা হইতেছে যে ওর বাবা যদি স্বাধীন করতো, ও আর কেউ স্বাধীন করে নাই। ও যে বলে ওর দেশ, আর যারা স্বাধীন করছে তারাও তো বলে দেশটা সবার ভাই, দেশটা কারো বাপের না। অবশ্যই না। আপনি কথাটা শুনতেছেন না? আমার 2 বছরের একটা ছোট বোন আছে, ছোট বোন, ও রাস্তায় খেলা করে, আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে, চোখে গুলি লাগছে। আমার বোন তো রাস্তায় খেলা করে, আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে 10-12টা করে হেলিকপ্টার যায়। একটা হেলিকপ্টার যদি আমার 2 বছরের বোন, ওর যদি বুলেট লাগে কোথাও, ও তো ওখানেই মরে যাবে। ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো,
আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে, আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো, তাহলে আজকে আমার যে বোন হইতো, যদি আমি কি বের হইতাম না বলেন? আমি কালকে একটা ভাইয়াকে দেখলাম, ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু, আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি। একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে, নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম, ওয়াইফ মারা গেছে গুলি লাইগা। সে মেন্টালি কি পরিমাণ ভাবেন, উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি, আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা দিতেছে না কেন? আমার অনেক ভাই, আমার বড় ভাই, মানে অনেক কাছের কেউ মারা যায় না, অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত। আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে, আমার একটা ফ্রেন্ড, মানে আমার 3টা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন, কিন্তু ওনার আগে থেকে চিনি জন্য ফ্রেন্ড বলি। তো হচ্ছে আমার কলেজের বড় ভাই, ওরা যখন 18 তারিখ প্রোটেস্টে গেছে, তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে, ওরা প্রোটেস্টে নামেও নাই, তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে, তো ওর সাথে একজনকে গুলি করছে, গুলির সম্পূর্ণ রক্ত, ওর সাদা টি শার্ট ছিল, ওর গায়ে লাগছে, এত ভয় পেয়েছে ও, তারপর থেকে আর প্রোটেস্টে নামে নাই, কারণ ও বাবা মার একমাত্র ছেলে। কোনো বাবা মা কি চায়? আমার এমনও হয়েছে, আমার ওই 18 তারিখ প্রোটেস্টের পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা, নিতেই পারে এটা, কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক? চায়? তার অনেকে বলে কি আমার একটাই ছেলে, আরে ভাই একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, মায়ের কোলে যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে, সেটা একটা আর 10টার কথা না। আর শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমার কোল কি জানো, কোল খালি, মায়ের বুক খালি, কি হইলে আমি কি বুঝি না, আমারও বাবা মারা গেছে, বুঝলে তুই ফায়ারের আদেশ কিভাবে দেস? তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? তুই আর্মি নামাই দিছিস, বিজেপি নামাই দিছিস, আনসার নামাই দিছিস, পুলিশ নামাই দিছিস, তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে, বলতেছে আগাই যান, এমনও পুলিশ দেখছি আমরা।